السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك. لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার?
সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, দল করার সময়, কাউকে মারার সময়। আপনারা সতর্ক হয়ে গেছেন। মারা বোধহয় ইসলামে নাই নাকি? ইসলামে মারা নাই? কোথায় থেকে পাইছেন এটা? আল্লাহ নিজে বলছেন ফাদরিবুহুম ফাওকাল আ'নাক মিনহুম কুল্লাল বানান। যেগুলো ইসলামকে পছন্দ করে না, উল্টা ইসলামকে আক্রমণ করে, তোমরা ওদের গর্দানে আগে মারো, তারপরে গিরায় গিরায় ছেঁচো। কার কথা? ফাদরিবুহুম ফাওকাল আ'নাক মিনহুম কুল্লাল বানান। একেবারে গিরায় গিরায় ছেঁচা দাও, আগে গর্দানে দিতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো ইসলামে মায়ের আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বোধহয় শুধু জিলাপি খাওয়ায় খাওয়ায় ইসলাম কায়েম করছিলেন নাকি? কি দিয়ে? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা বছরে কয়টা পড়ছে? 8টা। আমরা এক যুদ্ধের ঠেলায় চিত হয়ে রয়েছে সব। একজনের বিরুদ্ধে 10,000 পৃষ্ঠা লেখছে, এরপরে যে লেখছে হেও ভুয়া, ট্রাইব্যুনালও ভুয়া। এখন সব ভুয়া দেখা দিয়েছে, ঠিক কিনা? এজন্য যদি কোরআন দিয়ে বিচার হতো এতদিনের কোনো দরকার হতো না। আরো আগেই কোরআন বলে দিত এ ঠিক এ ভুল, এ ঠিক এ ভুল। এই জন্য কোরআন আছে যেখানে, আমরা আছি। কোরআন ছাড়া কোনো দল আমরা মানব না। রাজি আছেন আপনারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন। যারা কোরআন ছাড়া দল করে এরা কাফের, এদেরকে মুসলমান বলার কোনো দলিল নেই। কারণ আল্লাহ বলছেন যারা ইসলাম ছাড়া অন্য দল করবে এদের কোনো আমল কবুল হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, আল্লাহ বলছেন লান ইউকবালা মিন, তার কোনো আমল আমার দরবারে কবুল হবে কোশ্চিন কালেও হবে না। নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু মি, কোশ্চিন কালেও হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ধ্বংসশীলদের মধ্যে শামিল হয়ে যাবে, ঠিক কিনা? এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া শিখিয়েছেন কে? আদম আলাইহিস সালাম ভুল করেছেন জান্নাতে, ভুল করে অনুতপ্ত হলেন, কিন্তু কি দিয়ে দোয়া করবেন জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ আদম আলাইহিস সালামের মুখে একটা দোয়া ধরিয়ে দিলেন। লাক্কা এলকা মানে হলো মুখে মুখে ধরিয়ে দেয়। আমরা ফরকানিয়াতে পড়ি না, হুজুরে কয়, এরপর আমরা কই, হুজুরে কয় আউযু বিল্লাহি মিনাশ, আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ। এটা হলো এলকা। এটার নাম কি? এলকা। বিশ্বনবীকে এইভাবে এলকা করেছেন জিবরাইল আমিন, 30 পারা কোরআন। আল্লাহু আকবার। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু কালেমা পেলেন। তিনি তওবা করলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। সবার মুখস্থ আছে না নাই? কি দোয়া? এটার শেষে হলো লানা কুনান্না মিনাল খাসিরিন। ওই যে খুসরান বলা হয়েছে যে ক্ষতির ভিতরে তোমরা শামিল। আবার এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করেছেন কে? ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মীর মোহাম্মদ নূরে আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান ঘোষিঙ্গা। ঘোষিঙ্গা অর্থ কি? ঘোষিঙ্গা, গরু সিং। আপনারা না জানলে আমি একদিনের লাগে কেমনে জানুন কর। ঘোষিঙ্গা, আচ্ছা ঘোষিঙ্গা সাবেক আমাদের প্রিয় চেয়ারম্যান। আল্লাহ আমাদের
মীর মোহাম্মদ নূরে আব্দুল হাই সাহেবকে কবুল করুন। নূরে আব্দুল হাই হলেন কেন? নূরে আল্লাহ হতে আব্দুল হাই তো আব্দুল হাই কি নূর থাকবে? এ তো আল্লাহর গোলাম, আব্দুলের গোলাম। খৈর, নূর শব্দটা আল্লাহর সিফত। এই জন্য কোনো সাহাবীর নাম কিন্তু নূর আলম, নুরুল ইসলাম, নূর মোহাম্মদ এগুলো নাই। নূর হলো আল্লাহর সিফত। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের নূর কে? আল্লাহ নূর। এই জন্য এটা সহিহ হলো আব্দুল নূর, এটা হলো সহিহ। তারপরেও আমরা দোয়া করছি আমাদের প্রিয় চেয়ারম্যান সাহেবকে যেন আল্লাহ সব নূর দিয়ে ধন্য করে দেন। নূর ছাড়া আখিরাতের ময়দানে চলা যাবে? ওযু করলাম, এটা নূর। এটা কি? নূর। সেজদা দিলাম, এটা কি? আল ইসলামু আল কুফরু যুলমাতুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। এই জন্য ইসলাম ছাড়া যত দল আছে সবগুলো অন্ধকার, শুধু ইসলাম হলো আলো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা, ইসলাম আছে যেখানে আমরা আছি। আমার আগেই কথা বলেছেন মাওলানা ইউসুফ বিন এনাম, আমি প্রথম দেখলাম, চলে গেছে, ভালোই বলে আশা করি। শেষে দুইটা নসিহত আপনাদেরকে করেছেন, সালামটা ঠিক মতো দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই হলো হাদিসে এসেছে। ওয়া মাগফিরাতু ওয়া রিদওয়ানু, এটা হাদিসে আসে নাই। এটা অনেকেই আউট অফ ইমোশন অনেকে যোগ করে। অ রিদওয়ানু ওয়া দাখালাল জান্নাহ, এগুলো নাই হাদিসে। এগুলো আপনি এমনি লাগাইতে পারেন, কিন্তু বিশ্বনবী যেটা লাগান নেই সেটা লাগানোর কোনো দরকার নেই। আর মোবাইলের রিঙ্গার টোন যেটা, এটা আপনারা কোনো দোয়া দিয়েন অথবা কোরআন শরীফের কোনো ভার্স দিয়েন, একটা অক্ষর শুনলে তো 10 নেকি হয়। তা আপনি সারাদিন গুরি গুরি চেহারা পে কালা কালা চশমা, मैं तुझे बहुत प्यार करता हूं, तुझे बिना मैं जी ना सकো, এসব দেওয়ার দরকার নাই। ভালোবাসা শুধু অনুভবের ব্যাপার, এটা ঠোঁটে ওঠানোর ব্যাপার না। এখন যারা কয় তোমারে খুব ভালোবাসি, এদের মধ্যে ভালোবাসা থাকে না। দেখা যায় এক এক পোলা 14 বার বিয়ে করে, এক এক মাইয়া 20 বার বিয়ে বসে। যেগুলো বেশি ভালোবাসার চর্চা করে, मैं तुझे प्यार करता हूं, I love you more than I can say, আমি খুব ভালোবাসি তোমারে, আসলে ঠনঠন ঠোঁটের ভিতরে ভালোবাসা, ঠিক কিনা? আর আমাদের এটা ঠোঁটে নাই, কোথায়? অন্তরের ভিতরে। মসজিদে গেলে ভালোবাসা আছে না নাই? একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে এত ভালোবাসে যে এই দলেরই হোক কাছে টানে, কয় তুমি আমার লারে আও, কই আও, লারে লারে কাছে। আপনাকে এখানে লারে কয় না, লারে আও, কাছে আও, তুমি দূরে থাকবা কেন, আমার অন্তরের কাছে চলে আসো। এটাই হলো আসল ভালোবাসা। আল্লাহ আমার ইউসুফ ভাই যে কথাগুলো বলেছেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হযরত মাওলানা শহীদুল ইসলাম জলিলি দলিল দিয়েছেন, দলিলি বোধহয় ফ্যামিলি কোনো নেম হবে, শহীদ ভাই আশা করি ভালোই বলেছেন। আমরাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ হুজুরের কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করেন। পরিচালনায় আছেন মোবারক হোসেন মোল্লা ভাই, আমার মোল্লা ভাই। এক মোল্লা তো জেলখানায় পড়ে আছে, আর এক মোল্লা বাহিরে আছে। আবার আপনার নরসিংদীতেও এক মোল্লা আছে, খুব পয়সা আলা, এটার নাম আব্দুল কাদের মোল্লা। আমি চিন্তা করলাম হে মোল্লারা ধরতে গিয়ে এরা আবার ধরে নেয়নি কি জানে। তো এই মোল্লা অবশ্য পয়সা ধরতে পারবে না, কারণ পয়সা দিলে এখন সব কিনা যায় বাংলাদেশে। আরো আসতে কন ঠিক, বাংলাদেশের পয়সা যেগুলোর পেটে ঢুকছে হজম হবে না, হজম হবে না। হল মার্কেট ডাকায় সহ পদ্মা সেতুর যত ডাকায় আছে সবগুলোকে ঝুলানো হবে, ঠিক কিনা? ঝুলাবেন কে? কে ঝুলাবেন? ক্যান্সার দিয়ে দিবে, ভেটকি দিয়া থাকবা বাস। ওই যে এর আগে টাকা চুরি করছে এক শয়তান, আমেরিকাতে এখন তার ক্যান্সার দেখা দিচ্ছে। আল্লাহ কাউকে ছেড়ে দেন না। গরিবের উপর যারা জুলুম করে তাদের জন্য আছেন কে? আল্লাহ। গরিব মানুষ খেতে পায় না, শীতে একটা কাপড় নাই, আর তুমি এক একজনে 4000-5000 কোটি টাকা মাইরা বসে থাকবা। আল্লাহ, এরকম আল্লাহর ইবাদত আমরা করি না। প্রতিশোধ নেয়ার জন্য যথেষ্ট কে? এজন্য আমাদের কাকে ডাকতে হবে? রাজি আছেন তো? যখন এই বিপদে পড়বো কাকে ডাকবো? নাকি কেউ ফিরে না খালি হাতে? ল্যাংটা বাবা বলো, তুই নিজে কাপড় পরে ল্যাংটা বাবারে ডাকস কেন? আমাদের দেশের মানুষ যে কত বেকুব, নিজে কাপড় পরা ঘুরে এক ল্যাংটা বেটার পিছে। কুমিল্লাতে এগুলি এখনো কিছু কিছু পাওয়া যায়। আবার পিসায় গোসল করে, সেই গোসলের ধোয়া পানি খায়, কি নোংরা এগুলো দেখেন। আমি একদিন রাতে পেলাম নবীনগরের থেকে আসার সময়, দেখলাম যে একজন উপরে দিয়ে এই পর্যন্ত কাপড় আছে, নিচে দিয়ে নাই।
মানে আমাদের এদের উপমা কার সাথে দেয়া যায়? তো আমি বললাম উনি কে? কয় আমাদের মামু। মানে তোর মামু ল্যাংটা কেন? কয় না হে মামু না। আমি বললাম তোর মামু ল্যাংটা, তোর মাও কি ল্যাংটা নাকি? তোর মামু ল্যাংটা কেন? শয়তান কোথাকার, এটা নিয়ে পানিতে ফেল। যেগুলো ল্যাংটা এগুলোর কাছে শয়তানও যায় না, শয়তানেরও এদের চেয়ে ভালো রুচি, ঠিক কিনা? কয় অনেক জিনিস মামুর ভিতরে। তো জিনিস যা আছে মামু তো দেখাই হাঁটতেছে, আর কি আছে জিনিস? শয়তান। আল্লাহ এসব শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী বলছেন কোন হারামের ভিতরে উম্মতের চিকিৎসার কিছুই নাই। অনেকে আগে বলতো যে রোগের জন্য মদ খাওয়া জায়েজ আছে, কিন্তু বিশ্বনবী বলছেন না, কোন হারামের ভিতরে উম্মতের চিকিৎসার কিছুই নাই। হাল্লালাকুমুত তাইয়্যিবাত, যত ভালো জিনিস আছে সব আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? নোংরা কোনো জিনিসের ইসলামে কোনো জায়গা, পচা দুর্গন্ধ দেখতে ভালো না এরকম কোনো জিনিস ইসলামে নাই। আল্লাহ বলছেন সব ভালোগুলো তোমাদেরকে দিয়েছি। আল্লাহু আকবার। হাল্লালাকুমুত তাইয়্যিবাত, দেখলে চোখ জড়িয়ে যায়, এগুলোই হলো ভালো। দেখতে যেটা ভালো, খেতেও সেটা ভালো। আপনাদের কাপাসিয়ার কাঁঠাল, এই এলাকার কাঁঠাল শ্রীপুরের, দেখতে কেমন? দেখতে আর খাইতে ভালো। রিকশালারা ভালো খায়, এজন্য রিকশালাদের শক্তি থাকে বেশি, আলহামদুলিল্লাহ। আমাদের তো যারা একটু পয়সাওয়ালা কাঁঠাল একটু কমই খায়, এই জন্য শরীরও খারাপ, এগুলো পেটও খারাপ, লিভারও খারাপ। আর রিকশালা ভাইদের আলহামদুলিল্লাহ খুব তাকত শরীরে, আল্লাহ আরো বাড়িয়ে দিক। তা না হলে তো আপনাদেরকে টানতে পারবে না। মাওলানা আখতার হোসেন সাহেব কথা বলেছেন, এখানে আছেন পরিচালনায়। আর আপনারা যারা এসেছেন কর্ণপুর পূর্বপাড়া মুন্সিবাড়ি, মানুষ এটা চিনি চিনি আস্তে আস্তে তো জান বেড়ে যাবে মানুষের। এরপরে চারিদিকে জঙ্গল, কিচ্ছু দেখা যায় না। এই ভিতরে যে আপনারা আসছেন আমি এটাও বুঝিনি, যাচ্ছি কোথায়, লোকজন তো দেখি না কিছু। তারপরে দেখেন ওই যে জঙ্গলের থেকে বেরোতেছে সব, ওই যে আস্তে 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 একটা সুন্দর এরিয়া আপনার নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। দিঘির উত্তর পাড়, বন্যা দিঘি, বড় দিঘি দেখছি যে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো মানুষ চিনে আসতে পারলেই হয় আর কি, আসবে ইনশাআল্লাহ, কিছু কিছু আসবে। আপনি রাস্তায় ডিরেকশন দিয়ে দিলে ভালো হতো, অবশ্যই এলাকার লোকেরা হয়তো চিনবে ইনশাআল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে সবচেয়ে সওয়াবের আয়াত কোনটা? কোন আয়াত পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এত ছোট মানুষ কথাও ঠিক মতো কইতে পারে না, কয় সূরা ফাতিহা। এটাই তো আমাদের বরকত। এই জন্য পোলাপান বেশি নিবেন, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। তো তুই বিয়ে করছো কি করতে? পাগল। যে বিয়েতে সন্তানের চাহিদা থাকে না, ওটা বিয়ে নয়, ওটা হলো জিনার সংসার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ বিয়ের উদ্দেশ্যই হলো বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, ছেলেও হবে বেশি, মেয়ে হবে বেশি। বেশি না হলে তো সংসার পুরবে না। বিশ্বনবী বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, সোহাগিনী বেশি সন্তান বহন করতে পারে এরকম মেয়েকে বিয়ে করবা, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। একজনে আল্লাহর জিকির করলে যা, দুইজনে করলে বেশি না কম? মুসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়ত চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ বললেন কেন চাচ্ছ নবুয়ত? হিডেনলি তিনি বললেন কায় নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, যাতে করে আমি যা জিকির করি আমার ভাই সহ দুইজনে বেশি জিকির করতে পারে। এজন্য যে ঘরে সন্তান বেশি, মুসলমানদের ঘরে সন্তান বেশি হলে প্রত্যেকের মুখে কালেমা আছে না নাই? প্রত্যেকের মুখে আল্লাহর নাম আছে না নাই? আরে ভুল হলেও তো সেজদা করে ঘরের ভিতরে। বাপে যখন নামাজ পড়ে পোলা গিয়ে নামাজের সামনে খাড়ায় না, এই যে দুইটা খাড়াইতে খাড়াইতে বাপের চেয়ে সুন্দর টুপি মাথায় দিয়ে আয়া পড়ছি দুইটা। আল্লাহ কবুল করুক। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি হলো গদির আয়াত। আপনারা কাদেরকে গদিতে বসাবেন তাদের কিছু সিমটম এখানে দেয়া হয়েছে। গদিতে বসতে হলে কি কাজ করতে হবে সেটারও কিছু আলামত এখানে আছে। আপনি যারে তারে গদিতে বসাইবেন, আপনার আমল কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন দুরাচার, কোন চরিত্রহীন নেতাকে যারা ক্ষমতায় বসায়, তিনটা মহা অপরাধে যারা জড়িয়ে পড়ে। প্রথম হলো তাদের কোনো আমল ও বসার পর থেকে আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নম্বর হলো ওই অবস্থায় যদি সে মারা যায় জাহান্নামী। 3 নম্বরে হলো মৃত্যুর পরে বিনা হিসাবে তাকে জাহান্নামে পুরে দেওয়া হবে।
ওই অপকর্মের যত নেতা যত অপকর্ম করেছে সব তার আমলনামায় তুলে দেয়া হবে। বাংলাদেশে এখন ঘুষ হলো সবচেয়ে প্রধান খাদ্য সবার। এমন কোনো জায়গা নাই যেখান থেকে ঘুষ চাওয়া হয় না, ঠিক কিনা? রিসেন্টলি মাদ্রাসার মঞ্জুরির জন্য, মাদ্রাসাগুলোর মঞ্জুরির জন্য বোর্ড থেকে পাঠানো হয়েছে, সেখানেও ঘুষ। মাদ্রাসা কমিটিকে বলা হয়েছে 4 লাখ 5 লাখ যদি ঘুষ না দাও মঞ্জুরি হবে না, যত কাগজে ঠিক থাকে। আমরাও বলি তোমরাও খাও, হিসাব নিবেন কে? এই জন্য কিয়ামতের ময়দান আছে না নাই? যারা এগুলো খায় ওরা বিশ্বাস করে কিয়ামত বলতে কিছু নাই। যদি কিয়ামত বিশ্বাস করত, মানুষের উপর জোর জুলুম করতে পারত। কিয়ামত যদি বিশ্বাস করত, আলেমদেরকে জেলখানায় বন্ধ করে রাখতে পারত। কিয়ামত যদি বিশ্বাস করত, মুসল্লিদের উপর আক্রমণ হতো না, কোরআনের জন্য জেলখানায় থাকতো না হাজার হাজার ছেলে। এখন মেয়ে জেলখানায় আছে না নাই? কথা কন না কেন? আপনার মতো দেখেন না পত্র পত্রিকা, 21টা মেয়েকে তুলে নেওয়া হলো। ওই মেয়েদের ছোট ছোট বাচ্চা বাড়িতে আম্মা আম্মা করে কাঁদতেছে। কি অপরাধ? অপরাধ হলো নেকাব পড়েছে আর কোরআন হাদিস পড়ে, এটাই হলো অপরাধ। আমরাও জেলখানায় যদি যেতে হয় ইসলামের জন্য রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সব নবী আলাইহিস সালাম, 2 জন ছাড়া অধিকাংশ নবী আলাইহিস সালাম ইসলামের জন্য কষ্ট করেছেন। 2 জনের মধ্যে একজন আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। ওনার বাপ থেকে তিনি ক্ষমতা পেয়েছেন, আর খুব বেশি পরিশ্রম করতে হয়নি। বাকি সব নবীরা রক্ত দিয়েছেন, বিভিন্ন ভাবে শহীদ হয়েছেন, ঠিক না বেঠি? আমরাও ইসলামের জন্য যদি কষ্ট করতে হয় আমরাও করতে রাজি। আমাদের প্রিয় নবী রক্ত দিয়েছেন, আমাদের প্রিয় নবী নামাজ দাঁড়িয়েছেন, গলায় গামছা বেঁধে জিহ্বা মোবারক বের করে দিয়েছে ইসলামের দুশমনেরা। আবার নামাজ দাঁড়িয়েছেন, ওটের নাড়ি বুড়ি বিশ্ব নবীর গর্দানে চাপিয়ে দেওয়া হয়েছে। নামাজে দাঁড়িয়েছেন, হেঁচকা টান মেরে চিৎ করে ফেলে দেওয়া হয়েছে। তারপরেও তিনি নামাজ ছেড়ে দেন নাই, তারপরেও এক মুহূর্তের জন্য ছাড়েন নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ওই যে দূরের থেকে আসতেছে এদেরকে ধরো। তুমি এনা এসে যদি চারিপাশ না উঠাও, তা আমার মুখ উঠে লাভ আছে মিয়া? আমার মুখ তো বহুবার উঠেছে। ওই যে দূরের থেকে আসতেছে, জঙ্গলের থেকে বাইরে যে হেনে ধরবা, কইবা যে বাড়ি বাড়ি সুন্দর সুন্দর বাড়ি আছে, তবে এত গাছ আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বেশি গাছ কোথায় থাকবে বলেন তো? জঙ্গলে। আমি বলছি কোথায় থাকবে? কোথায় থাকবে? জান্নাতে। আলহামদুলিল্লাহ বলেন। তো জান্নাত থাকবে একদম গাছগাছালিতে ভরপুর, জাওয়াতা আফনান, ঘন সন্নিবেশিত বাগান থাকবে সেখানে, সবুজে সবুজে ভরপুর। আলহামদুলিল্লাহ। ওটার সাথে তো কোনো কিছুর তুলনা আসে। যে গাছগুলো পাতাগুলো বড় বড়, এটা কি পাতা? শাল। এটার ভিতরে যদি কেউ এমনি চুপ করে বয়া থাকে কেউ দেখবে না। এই জন্য যাদের পুলিশে দৌড়াবেন, পুলিশের বাপেও সাধ্য হবে না আপনারা খুঁজে বের করা। এত সুন্দর জায়গা এটা। আলহামদুলিল্লাহ বলেন। আখিরাতের ময়দানে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জীবনের হিসাবগুলোর সময় খুব কাছে চলে আসছে, কিন্তু মানুষ গাফিল হয়ে আছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কার কথা? ইকতারাবা লিন-নাস, মানুষের জন্য। যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি, সকল মানুষকে আল্লাহ একসাথে বলছেন সবাইকে হিসাবের কাঠ গড়ায় দাঁড়া করাবেন কে? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। অথচ তারা গাফেল হয়ে আছে। এই দুদিনের পৃথিবী পেয়ে ভুলে গেছে চিরস্থায়ী আখিরাত। আল্লাহ বলছেন যারা আখিরাতকে অবিশ্বাস করে না তাদের চরিত্র শোনো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম
ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون কার কথা আরাইতা have you seen those people who are denying the resurrection day হে নবী আপনি কি দেখেছেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন যারা দ্বীনের ব্যাপারে মিথ্যা কথা বলে দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে আখিরাতে বিশ্বাস করে না কে বলছেন তাদের প্রথম বৈশিষ্ট্য হলো ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওরা এতিমের গলা ধরে ধাক্কা দেয় মানুষকে এতিম করে আবার মানুষের সন্তানও কেড়ে নেয় আছে না নাই রাস্তার উপরে বিশ্বজিৎকে কুপিয়ে মারে কোনো প্রতিকার হয় না আল্লাহ বলেছেন গোলাম সৃষ্টি করলাম আমি তাকে যারা মারে সারা পৃথিবীর মানুষকে মারার গুনাহ তার আমলনামায় দিয়ে দেব অন্যায়ভাবে যদি কেউ কাউকে মারে কান্নামা আহি কাতালান নাস জামিয়া সারা পৃথিবীর মানুষকে হত্যার গুনাহ তার আমলনামায় দেয়া হবে ওই হত্যাকারীদের সাথে যারা থাকবে যারা ওদেরকে জামা শিলে সহযোগিতা করবে কিয়ামতের ময়দানে তাদের কপালে লেখা থাকবে আই আসুন্মির রাহমাতিল্লাহ তাআলা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ এদের সাথে কোনো সম্পর্ক আল্লাহ রাখতে নিষেধ করেছেন কিতাবুল কাবায়ের পড়বেন আপনারা কবিরা গুনার একটা বই আছে ছোট্ট কবিরা গুনার লিস্ট সেখানে দেওয়া হয়েছে এই কবিরা গুনাহ থেকে যারা বাঁচবে আল্লাহ বলছেন আমি নিজে তাদেরকে জান্নাত দিয়ে দেব إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما কার কথা তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন যেগুলো নিষেধ করেছেন আমার আল্লাহ নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তোমাদের গুনাহগুলো আমি নিজে আল্লাহ মুছে দেব অনুদখিলকুম মুদখালান কারীমা আর আমার শ্রেষ্ঠ সম্মানের জান্নাত আমি তোমাদেরকে প্রবেশ করায়া দেব শুধু চেক করেন কবিরা গুনাহ যেন না হয় প্রথম কবিরা গুনাহ প্রথম কবিরা গুনাহ কি দুই নম্বরে বলেছে মানুষ হত্যা দুই নম্বরে মানুষ হত্যা তিন নম্বরে পিতামাতা নাফরমানি করা চার নম্বরে জিনা ব্যভিচার করা এগুলো লিস্ট আছে যে সমস্ত গুনার এগেনিস্টে কোরআন শরীফে বিভিন্ন শাস্তির কথা আছে সবগুলো কি গুনাহ কবিরা গুনাহ এগুলো কি গুনাহ কবিরা গুনাহ আবার সগীরা গুনাহ বারবার করতে করতে এটা কি হয়ে যায় কবিরা গুনাহ হয়ে যায় সগীরা গুনাহকে আপনি পাত্তা দিলেন না সগীরা গুনাহ কি সগীরা গুনাহ হলো আপনি মোষ কাটলেন না মোষ এই পর্যন্ত চলে আসছে মোষ ভিজেন না পানি খান রেগুলার এমনি করে মোষরে উঠে পানি খায় আবার এমনি করে মোষরে ডলে এরকম করে আছে না ব্রিটিশরা মোষের জন্য টাকা দিত আপনি জানবেন মোষের রাখার জন্য টাকা দিত তো এক এক মোষ ছিল এরকম মেথডের মোষের মতো এরকম করে ঘুরানো ওদের জন্য ওটা টাকা পাইতো ভাতা পাইতো এখন তো ভাতা নাই কিন্তু এখনো অনেকে মোষ রাখে রবি ঠাকুরের মতো রবি ঠাকুর মোষ রেখে হাসতো না কানতো বুঝেই যেত আবার আমাকে এক লোক বলে যে হুজুর উনি আম খাইতেন কেমনে আমি বললাম উনি আম খাইতেন কেমনে আমারে জিজ্ঞেস করেন কেন কেন আপনি পড়াশোনা করছেন আপনি নিশ্চয়ই জানবেন কেমনে আম খাইতেন আমি আম মুখে দিয়ে খাইতো তো আম খাওয়ার কথা জিজ্ঞেস করলেন কেন উনি মোষ খাইতো না আম খাইতো তো বুঝতোই না এটা ইসলাম কত সুন্দর ইসলাম বলেছে মোষ ছাটো দাঁড়ি রাখো ঠিক কিনা আজকের বিজ্ঞান বলছে যারা মোষ দাঁড়ি দুইটি ছাটে মোষ ছাটে দাঁড়ি রাখে এদের সেলগুলো ভালো থাকে এদের কখনো ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে না আর যারা রেগুলার কামায় এদের ব্রেন নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় যে কোনো সময় স্ট্রোক করতে পারে কারণ প্রত্যেক পশমের সাথে নার্ভের সম্পর্ক কিসের সম্পর্ক নার্ভের সম্পর্ক আপনার রগ রেশাগুলোর সম্পর্ক এই জন্য বারবার মাথা কামানো নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনে একবার মাথা কামিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ তাও বিজয় হজে কোন হজে হজ কয়বার করেছেন আল্লাহর হাবিব কয়বার একবার হজ করেছেন এই একবার হজে তিনি মাথা কামিয়েছেন আর কখনো তিনি মাথা কামান নাই লম্বা চুল ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় খাড় পর্যন্ত ঝুলানো ছিল এখানে তিন পদ্ধতিতে নবীরা চুল রাখতেন লিম্মা জিম্মা অপরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাও রাখতেন বেশি লিম্মাও রাখতেন বেশি
সব নবী আলাইহিস সালামরা লিম্মা চুল অধিকাংশ রাখতেন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওদেরকে দেখেছো নাকি যারা কিয়ামতকে মিথ্যা বলে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাদের অবস্থা হলো তারা ওরা যারা এতিমদের সম্পদ খায় ফেলে। বাংলাদেশে হাজার হাজার এতিমের জায়গা আছে না নাই? এগুলোর কোনো খবর নাই। কোন সরকারের পেটে কোনটা ঢুকেছে কেউ আমরা বলতে পারি? সলিমুল্লাহ এতিমখানার সম্পত্তি আজিমপুর ভর্তি, কার পেটে কদ্দুর ঢুকছে কেউ বলতে পারে না। তবে আল্লাহ বলছেন এতিমের সম্পত্তি যারা খায় ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা তাদের পেটটাকে আগুন দিয়ে বোঝাই করে। আর যাদের পেটে আগুন আছে তারা এমনি কোথায় যাবে? কোথায়? আগেই তো পেটে আগুন পড়ছে। মানুষের হারাম যারা খায়, গত পরশুদিন একটা হাদিস পড়ছিলাম বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কিয়ামতের ময়দানে যারা বিশ্বাসঘাতক, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা গাদ্দার, এদের পিছনে আল্লাহ একটা পতাকা দিয়ে দিবেন। ওই পতাকার মধ্যে লেখা থাকবে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, গাদ্দার আত্মসাৎকারী। কিয়ামতের ময়দানে সবাই চিনবে এরাই জাতির সম্পত্তি আত্মসাৎ করেছে, মানুষের সাথে গাদ্দারি করেছে, ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আছে না নাই? এই জন্য আজকের আলোচনা করবো ইনশাল্লাহ আখিরাতের উপরে। রাজি আছেন আপনারা? পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره والحمد لله। কার কথা? ইযা যুলজিলাতিল আরদ, যখন জমিনকে ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দেয়া হবে, প্রচন্ড কম্পনে। কোথায় যায়? সভাপতি উঠে গেলে সভা থাকে? জরুরত সেরে আসবে। আল উযরু তাবিহুল মাহযুরাত, এটা তো না জানে। জরুরত যদি নামাজের ভিতরে হয়, নামাজ ছুঁয়া যাওয়া যাবে। মুতে ধরছে খুব, আপনার পেশাবে চাপতেছেন এমনি এমনি, হুজুর বলছে না এই কাম করো না। পেশাবে ধরছে, 2 রাকাত পড়ছো, বাকি 2 রাকাত যাও, এমনি নাক ধরে বেরিয়ে যাবেন। মুফতিরা বলেছেন নাক ধরলে তাহলে মানুষ বুঝবে যে আপনার কোনো প্রয়োজন। এমনি যদি বাইরেতে যান, মানুষ কিন্তু যাস করে মানুষও ধরবে। এই জন্য নাক ধরলেই বোঝা যাবে যে আমার কোনো অসুবিধা হচ্ছে। আপনি কথা না বলে গিয়ে পেশাব করে এসে আবার 2 রাকাত পড়েন, হয়ে যাবে। আর যদি যাওয়ার সময় কয় সর পেশাবে ধরছে, তাহলে আগে 2 রাকাত তো শেষ। এই জন্য মসজিদে গিয়ে চুপ থাকবেন, তাহলে নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন। অথবা পাশের ভাইকে বলবেন ভাই তাসবিহ করো, সুন্দর কিছু পরামর্শ দিবেন, দ্বীনের পরামর্শ দিবেন, তাহলে নামাজের সওয়াব আমলনামায় দান করবেন কে? কষ্ট হচ্ছে? কথা বলবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড ভূমিকম্প হবে, ভূমিকম্পনে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে উলট পালট করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন উপরে ভূমিকম্প হবে, ভিতরে জিনিস কি হবে? বেরিয়ে আসবে। আখরাজাতিল আরদ, জমিন বের করে দিবে। আসকালাহা, তার পেটে যত ভারী ভারী দামি দামি যত জিনিস আছে সব জমিন উদ্গীরণ করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হচ্ছে, কি হচ্ছে, হোয়াট আর হ্যাপেনিং, এটা মানুষেরা বলবে, কিন্তু মোমেনরা বলবে না। সুবহানাল্লাহ। কারণ মোমেনরা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, মোমেনরা জানে এরকমটা একটা কিছু হতে পারে। এজন্য মোমেনরা সব কিছু আগেই জেনে যায়। যেমন সিংগায় ফুঁক দেওয়ার আগে মোমেনরা ঘুমিয়ে থাকবে, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। যখনই সিংগায় ফুঁক হবে, মোমেনরা বলবে ইয়া ওয়াইলানা, পড়েন ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান
ওয়া সাদাকাল মুরসালুন। আফসোস আমার আরামের ঘুম কে ভেঙে দিল, কে আমার এত মজার ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটালো। হাযা মা ওয়াদার রহমান। সাথে সাথে মুমিনরা বলবে এটা রহমানের ওয়াদা, আর এটার ব্যাপারে সত্য কথাই নবীরা বলেছিলেন। আল্লাহু আকবার। এটা আবার আল্লাহর ওয়াদা, আল্লাহর কাছে যেতে হবে হিসাব দিতে। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها। জমিনের কোন অংশে বসে কে কোন খারাপ কাজ করেছে ভালো কাজ করেছে জমিন সেই দিন সব আল্লাহর কাছে বলে দিবে। এই যে আপনারা এখানে বসেছেন, জমিনের কোন অংশে বসে, এই জায়গাটার নাম হলো কর্ণপুর, বন্যাদিঘির উত্তর পাড়। এই মাটি কিয়ামতের দিন বলবে আল্লাহ এই মাটির উপরে বসে সূরা জিলজাল শুনেছে। সুবহানাল্লাহ করেন না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন মা মানা হাযিহিল আয়া, এই আয়াতের অর্থ কি? তিনি বললেন এই আয়াতের অর্থ হলো যারা আল্লাহর জমিনের উপরে বসে আল্লাহর কোরআন শুনে আল্লাহর জিকির করে, ওই জমিন 1 বছর পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকে। আজকে জিকির করে যাবেন, আগামী 1 বছর পর্যন্ত কাঁদবে আল্লাহ কেন ওই লোকগুলো আবার আসে না। আবার আসমানের যেই জায়গায় এখন বসে আছেন এই জায়গা দিয়ে জিকিরগুলো উঠে, ওই আকাশও তাদের জন্য কাঁদে আল্লাহ আপনার যে গোলামেরা আমার নিচে বসে বসে কোরআনের আওয়াজ করেছে, কোরআন শুনেছে, কেন তাদের আওয়াজ শুনতে পাই না। 1 বছরের জন্য তাদের জন্য কাঁদে। আর যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী জমিনও তাদের জন্য কাঁদে না, আকাশও কাঁদে, বরং তাদেরকে লানত দেয়। যারা কোরআনের হাফেজের বুকে গুলি চালিয়ে 6টা কোরআনের হাফেজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় করেছে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত জমিন লানত দিতে থাকবে। ঠিক না ঠিক? রাজপথে কালেমা পড়া লোককে পিটিয়ে যারা মারে তাদের জন্য জমিন কিয়ামত পর্যন্ত বদদুয়া দিতে থাকবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহকে বলে দিবে আল্লাহ এই লোকগুলো এই নেতাদের নির্দেশে এই নামাজি লোককে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ছেলেকে যত পিটিয়েছে তত জোরে ছেলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সব বলে দিবে, কারণ জমিনকে আল্লাহ বলার জন্য নির্দেশ করবেন। নির্দেশ করবেন কে? আল্লাহ। ভাগার কোনো উপায় নাই। এক সরকারের সময় বান্দরামি করে, আরেক সরকারের সময় দেশ ছেড়ে ভেগে যায়, আছে না নাই? ফখরুদ্দিনের গোষ্ঠী যারা বান্দরামি করেছিল আছে কেউ দেশে? কথা কন না কেন? আছে কেউ? কোথায় গেছে? যেখানে খুশি সেফ জায়গায় চলে গেছে। আল্লাহ বলছেন আমার বিচারালয় থেকে ভাগার সাহস কারো হবে? অমাহুম আনহা বেগাইবিন। ভাগা তো দূরের কথা, অনুপস্থিত থাকার কার কোনো সাধ্য হবে? সবাইকে সেই দিন হাজির করবেন কে? জারাদুন মুনতাশার। পোক যেরকম মাটি থেকে বের হয়, আলো দেখলে পোক কি হয়? বের হয়। জারাদুন মুনতাশার, এরকম পৃথিবীর চিপা চুপা অলি গলি থেকে এরকম সব লোকেরা বেরিয়ে আসবে। যারা নেককার হবে ডান হাতে আমলনামা দিবেন কে? আমলনামা পাওয়ার পরে আনন্দে উদ্বেলিত হয়ে যাবে, দুনিয়াতেও শান্তিতে ছিলাম, আল্লাহ আখিরাতেও শান্তি দিলাম। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। কোনো হিসাব তাদের হবে না। আল্লাহ বলছেন যার ডান হাতে আমলনামা দেব বিনা হিসাবে তারে আমি জান্নাত দান করে দেব। এর মধ্যে কোনো বেনামাজি থাকবে না, কোনো নাস্তিক থাকবে না, ঠিক কিনা? থাকবে না কোনো আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী। নাম হলো ইসলামের, কাম হলো ইসলামের সর্বনাশ কাম করে। আমাদের দেশে আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলি আমিন। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম। সেই দিন মানুষ একজনের পিঠের সাথে আরেকজন, একজনের বুক আরেকজনের পিঠে এভাবে লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকবে নিজের আমল দেখার জন্য। ফাআম্মা, সবচেয়ে অল্প আমল যারা করেছে, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ যা করেছে
সেটা হাতের মধ্যে দেখতে পাবে, আর যারা পরিমাণ খারাপ কাজ যেটা করেছে সেটাও হাতে তুলে দিবেন কে? বাঁচার উপায় নাই। আপনি বলবেন যে আমি পুলিশ মানুষ, আমার তো কোনো অপরাধ নাই, নেতা বলেছে নামাজীদেরকে ধরে নিয়ে গেছে। আল্লাহ বলবে আমি তোরে সৃষ্টি করেছি, আমি বলেছি নেককারদের উপর রহম করতে, কেন বদকারদের কথা শুনলি? আপনার চাকরির দোহাই দিয়ে আপনি সেদিন বাঁচতে পারবেন না। আল্লাহ বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বিশ্বনবীর মাধ্যমে বললেন আল্লাহ বিরোধী হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ? আপনার বাপ যদি বলে শিরক করো, আপনি কি করবেন? করবেন? কেন করবেন না? আল্লাহ নিষেধ করেছেন, আবার বলেও দিয়েছেন ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি শাইয়্যা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছেন তোমার পিতামাতা যদি তোমাকে ফোর্স করে শিরক করার জন্য, ফালা তুতিহুমা, পিতামাতার আনুগত্য করা যাবে না। তবে আনুগত্যহীনতার মধ্যে যে গোমরাহি ভাব থাকে, ঝিড়কি ভাব থাকে, সেটা পিতামাতার সাথে দেখানো যাবে। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমার পিতামাতার জন্য দেখাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই বলে দিয়েছেন। এখানে মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন মা হুয়া সাবাবুজ জালজালা, ভূমিকম্পের কারণ কি? ভূমিকম্পের কষ্ট হচ্ছে আপনাদের? দুপুরে খাইছেন সবাই? না খাইলে চেয়ারম্যান সাহেবের বাসায় যে কি ভালো রান্না হয়েছে আজকে, তাজা একদম পুঁটি মাছ আমার এক ভাই সকালে ধরে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আপনারা যারা আসছেন তাদেরকেও জান্নাত নসিব করুক। কারণ আপনারা আমরা সবাই মিলে একসাথে আমরা আল্লাহর জান্নাতে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দিন। যাওয়ার মাধ্যম কি? মাধ্যম কি? কোরআন। হারে এখন আমাদের দেশে ওয়াজ হয়, কোরআন নেই, হাদিসও নাই, শুধু অমুকের কাহিনী, হেমুকের কাহিনী, কুত্তার কাহিনী বিলার ঘাড়ে, বিলার কাহিনী কুত্তার ঘাড়ে। এগুলোকে দাওয়াত দেওয়া গুনাহ, খবরদার। কাউকে যদি ওয়াজ শুনতে আনেন, ওয়াজ কার শব্দ? কথা কন না কেন? আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো। কার পথে? আল্লাহর পথে ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, হিকমতের সাথে। হিকমত মানে এটা নয় সত্য কথা জালেম ডাকাতের সামনে গোপন করা, এটা হিকমত নয়। হিকমত হলো রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত হলো আল্লাহর ভয়। কার ভয়? যদি কোরআন শরীফ লুকানো হিকমত হতো তাব্বাত ইয়াদা সূরা জীবনেও মক্কা নাজিল হতো না। যখন আবু লাহাব বিশ্বকে দিন রাত পিটাচ্ছে, সেই সময় ঘিতে আগুন ঢেলে দিয়েছেন, আগুনে ঘি ঢেলে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলল মুহাম্মদ বলে দাও তাব্বাত ইয়াদা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। কার কথা? তাব্বাত, ধ্বংস হোক, নিপাত যাক। আমরা স্লোগান বের করেছি বুশের দুই গালে। আস্তে আস্তে আরে মিয়া, জমিন আল্লাহ। কার কথা বলবেন? জমিনে আল্লাহর কথা বলবেন। আমরা যারা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা যারা আল্লাহর কোরআন পড়ি, আমরা হলাম জমিনের আসল মালিক। আর যারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলাম মানে না, এরা জমিনের চোর, ডাকাত, হাইজাকার। এদের জন্য জমিন দোয়া করে না, আমাদের জন্য জমিনে দোয়া আছে না নাই? পৃথিবীর যত জায়গায় নামাজ হয় প্রত্যেক নামাজের জন্য দোয়া আছে না নাই? সালাম ফিরানোর আগে বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। আল্লাহ বললেন নবী আপনাকে সালাম। আদরের নবী, দয়ার নবী, উম্মতের ভালোবাসা কখনো ভুলেন না। সেই আরশে আজিমের পাশে সিদরাতুল মুনতাহায় গিয়েও তিনি ভুলেন নাই। আল্লাহ বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। হে নবী আপনাকে সালাম। নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, আমি ধন্য, কিন্তু আমার এতিম উম্মতদেরকে আপনি ভুলে যায়েন না, আমার উম্মতদেরকেও সালাম দিয়ে দেন। সুবহানাল্লাহ কইলেন না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যত লোক নামাজে যায় এই দোয়া আছে না নাই?
আপনি এখানে জুমা শেষ করলেন, আর ইংল্যান্ডের লোকেরা ফজর পড়ে মসজিদ থেকে বের হচ্ছে, আবার জাপানের লোকেরা আসর পড়ে বের হচ্ছে, মানে 24 ঘন্টা দোয়া চলতেই থাকে। আবার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ নিজে মোমেনদের জন্য রহমতের দোয়া করতে থাকি। আল্লাহু আকবার। রহমত নাজিল করেন কে? আল্লাহর পক্ষ থেকে যখন রহমত হয়, ইউসাল্লি আলাল মুমিনিন, তখন আল্লাহ রহমত নাজিল করে। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতারা আল্লাহর কাছ থেকে রহমত চায়, আর বিশ্বনবীর উপর রহমত নাজিল করেন কে? আল্লাহ নাজিল করেন। সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয়, তখন রহমত নাজিল করা হয়। কারণ আল্লাহর তো দোয়া করার দরকার নাই। আল্লাহ কার কাছে দোয়া করবে? আমরা দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ যখন রহমত দেন, আমাদেরকে সরাসরি পাঠান, ঠিক কিনা? এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে, নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কি খাওয়ায়? এক রোজাদার খায়, কয় রোজা রাখি। আসলে রোজার চেয়ে বাহিরের চেয়ে 4 গুণ বেশি খায় রমজানে। কোন রোজাদারের শরীর কিন্তু কমে না রমজানে, শরীর আরো ভালো হয়। আর হুজুরদের তো আরো ভালো হয়, কারণ ইবাদত করে বেশি, খায়ও বেশি। আল্লাহ আরো খাওয়া। জোরে বলেন আমিন। খেয়ে যখন সেজদা দিবেন, খাওয়ার কোনো হিসাব হবে? খেয়ে যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খাওয়ার কোনো হিসাব হবে না। আর খেয়ে যদি কোন আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। আরে মিয়া, তোমার পরানে যেটা চায় সেটাও তো তুমি পারলা না। তুমি চেয়েছিলে আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ঠিক কিনা? এখন তিনি কোথায়? কবরে। আমরা কার ইচ্ছায় এসেছি? কার ইচ্ছায় চলে যাব? কার ইচ্ছায় মুখের চুলগুলো সাদা হয়? কার ইচ্ছায় মুখে দাড়ি ওঠে? কার ইচ্ছায় হাড্ডিগুলো নরম হয়ে যায়? কার ইচ্ছায় শিশু দুনিয়াতে আসে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেটা চাই সেটা কখনো হয় না, হবে কারটা? কারণ দুনিয়া আল্লাহ, আর আমাদের শক্তিও দিয়েছেন কে? চোখ নাক সব দিয়েছেন কে? অতএব দুনিয়া যার হুকুমও চলবে। মা এসে জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুল জালজালা, ভূমিকম্পের কারণ কি? লোক তো বাড়তেই আছে, আস্তে আস্তে কি করবে? খাওয়াইতে পারবেন তো? আলহামদুলিল্লাহ, বড় বড় মনের মানুষ, আলহামদুলিল্লাহ। 3 মেয়ে 1 ছেলে, আল্লাহ 3 জনকে কবুল করুক। যারা আমিন কইলেন না, হেরা দোয়া থেকে বঞ্চিত হইলেন। ইসলামের বিধান হলো, আপনি কারোর জন্য দোয়া করলে আগে আল্লাহ ওই দোয়াটা আপনার জন্য কবুল করবেন। আপনি যদি বলেন আল্লাহ ওই ভাইয়ের রোগ ভালো করে দাও, আগে আল্লাহ আপনারটা ভালো করবে, তারপর ওই ভাইয়েরটা ভালো করবে। এই জন্য বলেন আমিন। এই জন্য নবী আলাইহিস সালাম শুধু মানুষের জন্য দোয়া করতেন, ঠিক কিনা? শুধু মানুষের জন্য দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন মানুষের জন্য। আমরাও মানুষের জন্য দোয়া করব। তাহলে আমাদের প্রয়োজনগুলো পূরণ করে দিবেন কে? মা আয়েশা বললেন, ভূমিকম্পের কারণ কয়টি? বিশ্বনবী বলতেন 3টি। কয়টি? বাদ্যযন্ত্র আছে না নাই? আছে না নাই? মদ আছে না নাই? আবার জিনা ব্যভিচার আছে না নাই? এই 3টি যেই সমাজে বেশি হবে, সেই সমাজে ভূমিকম্প বেড়ে যাবে। সুনামি। ইন্দোনেশিয়াতে 5000 দ্বীপের ইন্দোনেশিয়া। আমি গিয়েছিলাম, সাগরের ভিতরে ভিতরে ছোট ছোট দ্বীপ, সবগুলো হলো এন্টারটেইনিং সেন্টার। ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ লাইক টু ডু। সেখানে সব পাশ্চাত্যের, ইউরোপ থেকে আসে, আমেরিকা থেকে এসে ফুর্তি ফার্তা করে, কারণ সেখানে ওয়েদারটা খুব সুন্দর। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ওয়েদার হলো নাতিশীতোষ্ণ, সব সময় সেখানে উষ্ণ পরিবেশ অবস্থান করে, না গরম না ঠান্ডা। তো সেখানে মাশাআল্লাহ সব আসেন। সাগরের তীরে যারা অপরাধ করে, সাগর প্রত্যেক দিন আল্লাহকে 5 বার জিজ্ঞেস করে, আল্লাহ আমি কি এদেরকে ভাসিয়ে নেব? হাদিসে বিশ্বনবী বলছেন, প্রতিদিন সাগর 5 বার জিজ্ঞেস করে, আল্লাহ আমার পাশে যারা বিভিন্ন রকমের আজেবাজে কাজ করছে, আপনি অনুমতি দেন আমি তাদেরকে ভাসিয়ে নিয়ে যাই। আল্লাহ যখন কুন বলেন, ফায়াকুন হতে দেরি হয় না। সুনামিতে যারা এসেছে, শুধু ইউরোপ থেকে 25 লাখ লোক নিখোঁজ হয়েছে সুনামিতে, শুধু ইউরোপ থেকে
আমি তারপরে ইউরোপ সফর করেছিলাম। ইটালি গিয়েছি 50,000 নিখোঁজ, জার্মানি গিয়েছি 30,000 নাই, লন্ডনে গিয়েছে 2 লাখ নাই। কোথায় গেছে সব? কোথায় গেছে? সাগরে গেছে। কেন গিয়েছে? যেখানে মদ আছে সেখানে জিনা ব্যভিচার আছে। আর মদ খাওয়ার সময় শুনে কি শুনে? গান। মুসলমান ছেলেরা এমন এমন গান শুনে যেগুলো শুনলে তাদের ঈমান নষ্ট হয়। বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, কসম চাহে লে লো খুদা কি কসম। মুসলমান ছেলেরা শুনছে। বললাম, এই ছেলেরা, এটার অর্থ জানো? এটার অর্থ হলো, হে মূর্তি, তোমার আমি খুব ভালোবাসি। সনম মানে মূর্তি, আসনাম হলো বহু বচন। বিশ্বনবী বলতেন, বুআসতু লিকাসসির আসনাম, সব মূর্তিগুলো পৃথিবী থেকে বিদায় করার জন্য আমি দুনিয়াতে এসেছি। কিন্তু নিজে হাতে কখনো মূর্তির গায়ে হাত দেন? মদিনায় 10 বছর তিনি নামাজ পড়েছেন, কাবা শরীফ ভর্তি মূর্তি। মক্কায় নামাজ পড়েছেন, একটা মূর্তির গায়েও তিনি হাত দেন নাই। যারা মূর্তি বানিয়েছে তাদের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা মূর্তি ঢুকিয়েছে তারাই আবার মূর্তি টেনে টেনে বের করেছে, তারাই মক্কাকে পাক সাফ করে দিয়েছে। ঠিক না ঠিক? বিশ্বনবীর যে কাজ, আমরাও সেই কাজ করব। আশেপাশের সকল মানুষের কাছে পৌঁছে দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মূর্তি ঘরে রাখা। আমাদের অনেকের ঘরে শোকেসের ভিতরে মূর্তি আছে না নাই? আবার নেতা নেত্রীর চেহারা ছবি অনেকের ঘরে আছে না নাই? কি পবিত্র মনে করে যে বিশাল। কিছুদিন আগে ওসামা বিন লাদেনের ছবি দেখতাম অনেক হুজুরের ঘরে। আমি এক হুজুরের ঘরে ঢুকলাম, কয় যে ওসামা বিন লাদেন। আলাম উসার মাহ হালকা নিসার মাহ, ছবি নামা। ছবি আর কুত্তার এক হুকুম। বিশ্বনবী বলছেন, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না যেই ঘরে ছবি এবং কুকুর পাওয়া যায়। আপনি ছবি দিয়ে ঘর সাজাতে পারবেন না। ঘর সাজান কোরআনের আয়াত দিয়ে, ঠিক কিনা? ঘর সাজিয়ে দেন, ঘরের সামনে টাঙিয়ে রাখেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, মহাকালের শপথ, আসরের নামাজের শপথ। ওই মানুষগুলোর জীবন ধ্বংসের মধ্যে নিমজ্জিত। সমস্ত মানুষের জীবন ধ্বংস। শুধু 4 ব্যক্তি ছাড়া। কয় ব্যক্তি? যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, হকের দল করেছে, আর ধৈর্যের জন্য পরামর্শ দিয়েছে। এই 4 দল ছাড়া বাকি সবার দুনিয়াও শেষ, আখিরাতও। বিশ্বনবী এটাকে আরো ব্যাপৃতভাবে বলছেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে আল্লাহর লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে আল্লাহর লানত। 4 ব্যক্তি ছাড়া। কয় ব্যক্তি? প্রথম হলো যে জিকির করেছে। কার? এই যে নামাজ পড়েন, এটা কার জিকির? আল্লাহর জিকির। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বে। সালাতটা কি? ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, সবাই আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। হাঁটে যেতে বলেন নাই, সাই করো। ফাসআউ, সাই হলো মোর দ্যান ওয়াকিং, লেস দ্যান রানিং। হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। ইদা মুররু মুররু কিরামা, প্রেস্টিজিয়াস ওয়াকিং। আপনার ট্রেনের সময় হয়ে গেছে, 10 মিনিট বাকি, এখান থেকে যেতে 10 মিনিট লাগবে। এখন আপনি কেমনে যাবেন? খুব দ্রুত। কেউ যদি বলে, ভাই একটু শুনে যান, ভাই আমার এখন সময় নাই, আই হ্যাভ টু রিচ দ্য স্টেশন, আমাকে স্টেশন পৌঁছতে হবে, ট্রেন ধরতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের মধ্যে তিনি বসে বসে খোশ আলাপ করতেন। আমরা হাসলে তিনিও মুচকি হাসতেন। আমরা যদি কোনো দুঃখের ঘটনা আলোচনা করতাম, তিনিও ব্যথিত হতেন। ভিতরে আমাদের মধ্যেই তিনি বসে থাকতেন মিলেমিশে। কিন্তু যখনই আজান হতো, এমন ভাবে তিনি উঠে যেতেন, মনে হতো আর কাউকে তিনি এখন আর চিনেন না। যখনই আজান হতো, কোন দিকে? মসজিদের দিকে ছুটে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী বলে দেন, দুনিয়ার উপর লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু আল্লাহর জিকির ছাড়া। কোরআন কার জিকির? আল্লাহর জিকির। লা ইলাহা, কার জিকির? আল্লাহর জিকির। আবার এমন মিটিং এ গেলেন যেখানে আল্লাহর জিকির নাই,
আধা ঘন্টার আলোচনাতে একবার আল্লাহর নাম উচ্চারিত হয়নি। এরকম মিটিং আছে না নাই? আজকে সকালে একটা টক শো পুনঃ প্রচার হচ্ছিল এটিএন নিউজে। বিশিষ্ট নাস্তিক সেখানে উত্তর দিতে আসলেন। মানুষ সালাম দিচ্ছে, সালামের উত্তরটাও দেয়নি। ও দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন করেন, উত্তর নেই। সালাম দিলেই আমাদের লাভ আছে না নাই? যে নিল না তার উপরে আল্লাহ লাআন, ঠিক কি না? বিশ্বনবী বলছেন ইযা হাইয়ুকুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আহসানা মিনহা, যখন তোমাকে কেউ সালাম দেয় উত্তরটা আরো ভালো করে তুমি দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা অমান্য করা সগীরা গুনাহ না কবিরা? আমি ট্রাই করে পাইলাম না, শেষে দেখি যে স্যান্ডি দিয়া পুনঃ প্রচার। ওই লোকটা প্রশ্ন করে সালাম দিচ্ছে। আবার আমাদের দেশের লোকেরা এত বিনয়ী, প্রশ্ন করে হিন্দুদেরকেও সালাম দেয়। উপস্থাপক হলো হিন্দু, ওরে সালাম দেন কেন? আপনি সালাম দিবেন তাকে যে হেদায়েতের পথে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সালাম মান ইত্তাবাআল হুদা, যদি মানুষ মিশে থাকতো ওদের জন্য হেদায়েত। সালাম যাদের উপরে আল্লাহর রহমত, যাদের উপরে আল্লাহর হেদায়েত আছে। কোন হিন্দু ভাই যদি আপনাকে সালাম দেয় কি বলবেন? ওয়ালাইক। কি বলবেন? ওয়ালাইক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা এক ইহুদি এসে বলছে আসসাকুম। কি বললো? আসসাকুম। মা ফাতেমা পাশে বসা, কত রূপে আল্লাহর গজব পড়ুক। কারণ বাপকে কেউ যদি গালি দেয় মেয়ে সহ্য করতে পারে? বাপকে বেশি ভালোবাসে মেয়েরা না ছেলেরা? মেয়েরা খুব বেশি। বাপ আসলেই বাপের জামাটা খুলে দেয়, স্যান্ডেলটা খুলে দেয়, তারপরে ঘাম মুছে দেয়। আর ছেলেরা কয় পয়সা দাও বাবা, বাবা পয়সা দাও। বন্দুক কিনুম বাবা, বন্দুক। গুল্লি কিনো, গুল্লি কিনে দিছে, বাবারে গুল্লি ধরে পোলা। কি আছে বাইর করে, ছোটকাল থেকে প্র্যাকটিস করে। তো যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন ফাতেমা এভাবে রাগ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তুমি এত রাগ করলা কেন? কাবা আপনি শুনছেন ইহুদি কি বলছে? হ্যাঁ আব্বা আমি শুনেছি। এবার তুমি শুনো আমি কি জবাব দেই। ও আলাইক, ও আলাইক, তুমি আমার উপরে যা দিয়েছো তোমার উপরে তাই পড়ুক। বিশ্বনবী মুসকি এসে বললেন মা গো আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয়নি। কবুলিয়তের চাবি কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য মুসলমানদের জন্য কত বরকত। হ্যাঁ আমার যেই ভাইটি সালাম দিয়েছে তাকে মাফ করে দিবেন কে? সে তার দায়িত্ব পালন করেছে, এটাই হলো মুমিনের চিহ্ন। ফোন ধরেই যে সালাম দিবে বুঝতে হবে সে মুমিন। আর ফোন ধরেই যদি কয় হাই বুঝতে হবে হে সর্বনাশ। এও শেষ তোরেও শেষ করার তালে আছে। ওইখান থেকে হাই ইগা কয় হাই। এখন আমাদের দেশে এই কাস্টম চালু হয়েছে, পোলাপান বন্ধুদের সাথে হাই হাই করে, হাই হাই হাই। গোলশান এক বাসায় আমি গেলাম, এক ছেলে আমাকে বলতেছে হাই না হই লক্ষ্মিয়া, আরে মুসলিম তুই মুসলমান? তো তুই মুসলমান হয়ে তুই হাই কাজ কেন? হাই হলো তাদের যাদের সালাম নাই, পোড়া কপাল তারা, ঠিক কিনা? যাদের সালাম নাই তারা দিবে নমস্কার, যাদের সালাম নাই তারা দেবে এরকম করে তারা ঝুঁকাবে। আর আমাদের সালামটা শিখিয়ে দিয়েছেন কে? সালাম কার নাম? কার নাম? আবার লাইলাতুল কদরে আমাদেরকে আল্লাহ কি দেন? সালাম দেন। নামাজের শেষে কি দেন? সালাম দেন। আবার নামাজের শেষে সালামের দোয়া আছে না নাই? আবার জান্নাতে ঢোকার সময় সবাইকে আল্লাহ কি দিবেন? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। কোন বাজে কথা কেউ শুনবে না, কোন পাপের কথা শুনবে না। জান্নাতের চারিদিক থেকে আওয়াজ আসবে সালাম 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 এবং সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে বিশ্বনবীর কাছে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা জিজ্ঞেস করলেন বিশ্বনবীকে ভূমিকম্পের প্রথম কারণ হলো জিনা। প্রথম কারণ কি? জিনা। আর জিনা আছে যেখানে বাজে গান আছে সেখানে। আমি ছেলেদেরকে বললাম ইসলামে সব বিকল্প ব্যবস্থা আছে, ঠিক কিনা? জিনা ব্যভিচার হয় আপনি যখন কোনো মেয়ের সাথে বিবাহ ছাড়া কথা বলেন, সম্পর্ক করেন, এটা হলো জিনা। এটা কি? জিনা। আর যদি বিয়ের পরে কথা বলেন এটা কি? সওয়াব। শুধু জায়েজ না, সওয়াব। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন বোর কাছে গেলে ইবাদত, বোর কাছে গেলে কি?
ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা, বোর কাছে গেলে ইবাদত? আল্লাহর হাবিব বলেন তুমি অন্য বোর কাছে যদি যাও কি হবে? কয় হুজুর গুনাহ। তো গুনার উল্টাটা কি? ইবাদত। বিবির হাত ধরলে সগীরা গুনাহ মাফ, চোখে চোখ রাখলে সগীরা গুনাহ মাফ। আর আরেক মহিলাকে যদি আপনি ফোন করেন, কানে কানে কথা বললেন, কি হলো? ওয়ালা মুত্তাখিদি আখতান, আল্লাহ নিষেধ করেছেন কোন মেয়ের সাথে গোপনে কোনো সম্পর্ক রাখা যাবে। তুমি যদি কাউকে বিয়ে করতে চাও তাকে দেখো, দেখার নির্দেশ দিলেন যাতে করে তার যে কোনো একটা কিছু তোমার ভালো লাগে, তোমাদের সম্পর্কটা আরো মধুর হয়। কিন্তু যাকে বিয়ে করবেন না তাকে দেখা করা জায়েজ। আমি ছেলেকে বললাম তোমরা শুনছো বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম। সব সুর এসেছে নবীদের কাছ থেকে। সুরের জনক ছিলেন দাউদ আলাইহিস সালাম, আর সম্রাট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এত সুর ছিল কণ্ঠে যে কাফেররা সারা রাত সারা দিন মারার জন্য পরিকল্পনা করত। সারা রাত বিশ্বনবীর চারপাশে দাঁড়িয়ে সেই কাফেররাই কোরআন শুনত। কি সুন্দর আল্লাহর হাবিবের কণ্ঠে আল্লাহ দান করেছেন। এত সুন্দর কণ্ঠ জীবনে আর দ্বিতীয়টি পাওয়া যায় না। বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনে শুনে হাজার হাজার সাহাবী পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি তাদেরকে বললাম তোমরা ইসলামের ওটা বলো, ওটা শোনো যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।